মুহতারাম, গত জুমায় আমরা তওবা সম্পর্কে আলোচনা করতে যায়া ওখানে বলেছিলাম যে আজকে আমরা দোয়া এবং ইস্তিগফার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তওবা এবং ইস্তিগফারের উপরে বিস্তার আলোচনা এই জুম্মায় করার কথা ছিল, বাকি প্রাসঙ্গিক ক্রমেই আমি ওই বিষয়টাকে আগামী সপ্তাহের জন্য রেখে এই সপ্তাহে আমি খতমে নবুয়ত নিয়ে একটু আলোচনা করব। কারণ এখন এই বিষয়টা নিয়ে একটা দাওয়াত আপনাদের কাছে পৌঁছানো উদ্দেশ্য। যেহেতু এই বিষয়ের একটা দাওয়াত আপনাদের কাছে পৌঁছানো উদ্দেশ্য, দাওয়াতটা আমি শেষে ইনশাল্লাহ বলবো। এই উদ্দেশ্যে আমি খতমে নবুয়তের বিষয়টা আমি নিয়েছি। খতমে নবুয়ত কি আগে এটা বুঝতে হবে। খতমে নবুয়ত কি? খতমে নবুয়ত হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দরজাকে শেষ করা হয়েছে, সমাপ্ত করা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এরপরে আর কোনো নবী আসার সুযোগ নাই, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। বরং শরীয়তে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, কারণ এটাই পরিপূর্ণ শরীয়ত। এর আগ পর্যন্ত যত নবী আসছে তারা শরীয়ত নিয়ে আসছে, কিন্তু কোনো শরীয়ত পরিপূর্ণ ছিল না, ওই জামানা অনুযায়ী পূর্ণ ছিল। পূর্ণ আর পরিপূর্ণতার মাঝে পার্থক্য আছে। পূর্ণতা পাওয়া আর পরিপূর্ণতা পাওয়া, পূর্ণতার মাধ্যমে একটা জায়গায় এসে শেষ হয়, কিন্তু আবার শুরু হওয়ার সুযোগ আছে, নতুন করে নবায়ন। পরিপূর্ণতার দ্বারা ওটা আর নতুন করে নবায়নেরও সুযোগ থাকে না, ওইভাবেই বহাল থাকে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। এ সম্পর্কে আমি বিস্তর আলোচনা বেশ আগে করেছি, ভিডিও আছে, কিন্তু শুধুমাত্র যেহেতু একটা দাওয়াত দেওয়া উদ্দেশ্য এবং এটা আমাদের ঈমানি বিষয়। কি বিষয়? এবং ঈমানের কোনো শাখা প্রশাখা নয়। রসুল সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী। এই বিষয়টা মৌলিক ঈমানের অংশ, ঈমানের কোনো শাখা নয়। খুব ভালো করে বুঝবেন। ঈমানের শাখা প্রশাখা নিয়ে যদি কেউ মতবিরোধ করে, সেখানে তাকে পথভ্রষ্ট বলা যেতে পারে, কিন্তু কাফের বলা যায় না। অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে বলা যাবে, কিন্তু ডাইরেক্ট মৌলিক ঈমানে যদি কেউ আঘাত করে, শুধু আঘাত নয়, সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে না। ঈমান থাকবে অসম্ভব। এটা মৌলিক ঈমানের অংশ। আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ও বান্দা। এর মধ্যেই অন্তর্ভুক্ত হলো যে তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, এরপরে আর আসবেন না। কোথায় পাইলেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলে দিলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন। আমার হাবিবের যতগুলো ছেলে সন্তান হয়েছিল, ছোট থাকতেই, দুধের বাচ্চা থাকতেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা চারটা সন্তান দিয়েছিলেন, 4 সন্তানই আল্লাহ তাআলা মেয়ে দিয়েছিলেন। আরবদের কিছু ভুল ধারণাকে আল্লাহ তাআলা মূলোৎপাটন করার জন্য বলে দিলেন, আমার হাবিব মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়। তার পরিচয়টা কি? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলো আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। সর্বশেষ নবী। খাতাম, খাতিম দুইভাবে ব্যবহার হয়।
খাতাম, খাতিম, দুটার অর্থ এক, দুটার অর্থই এক। এই বিশ্বাস ঈমানের মৌলিক বিশ্বাসের অংশ। কারোর যদি সন্দেহ থাকে ঈমান চলে যাবে। সমস্ত নবী আসলো, সমস্ত নবী আইসা ঈমানের দাওয়াত দিল, সমস্ত নবী এসে ঈমানের দাওয়াত দিল, দ্বীনের দাওয়াত দিল, তার জামানার শরীয়তের দাওয়াত দিল। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি দ্বীনকে হেফাজত করব। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার এই দ্বীনকে হেফাজত করব। হেফাজতের তরিকা দুইটা, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা দূত, নবী রসুলরা। এদেরকে আরবি পরিভাষায় বলে রেজাল। আল্লাহর কিতাব আর আল্লাহর রেজাল, ব্যক্তিত্ব। আল্লাহ সরাসরি কিতাব দিয়েও যেমন শুধু হেদায়েত দেন নাই, শুধু নবী পাঠাইছেন, শুধু নবী পাঠায় হেদায়েত দেন নাই, নবীদেরকে যে পাঠাইছেন কিতাব দিয়ে পাঠাইছেন। এখন কথা হলো সব নবীর সাথে তো কিতাব আসে নাই। হ্যাঁ, যে নবীদের সাথে কিতাব আসে নাই তাদের কাছে ওই আগের শরীয়তেই চলমান ছিল, এই জন্য কিতাব আসে নাই। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করে দিল, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ এই আদমের জন্য তুমি আমাকে বিতাড়িত করেছিলা, এই আদমকে সেজদা না করার কারণে আজকে তুমি আমাকে দূরে সরাই দিলা। তো শুইনা রাখো, এই যে জান্নাতের জন্যই, জান্নাতে যাওয়ার জন্যই তো আদম দৌড়াবে, আর এই পথটা হলো সিরাতে মুস্তাকিম, আর এই সিরাতে মুস্তাকিমের উপরে আমি বসে থাকবো। শয়তান চ্যালেঞ্জ করতেছে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকবো। এই সিরাতে মুস্তাকিম কি আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বললেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, বান্দা আমার ইবাদত করো, এইটাই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহর গোলামি করাটাই সিরাতে মুস্তাকিম। আর শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আল্লাহ এই আদমের কারণে তুমি আমাকে বিতাড়িত করলা, এই আদমের একটারেও আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে দেব না, সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকব। যে ইবাদতই করবে ওই ইবাদতের মধ্যে শিরিক ঢুকাই দিব, যে ইবাদত করবে ওই ইবাদতের মধ্যে রিয়া ঢুকাই দিব, যে ইবাদত করবে ইবাদতের মধ্যে ইখলাসটাই না বের করে ফেলব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আক্রমণ করব, বাম দিকে পিছন দিক থেকে আক্রমণ করব। চারিদিক থেকে বান্দা যখন তোমার ইবাদতে দাঁড়াবে, বান্দা যখন তোমার গোলামি করবে, ওই সময় চারিদিক থেকে আমি আক্রমণ চালাবো। কোনোভাবেই আমি তোমার সামনে তার মাথাকে ঝুঁকাইতে দেব না, তোমার গোলাম আমি খাঁটি গোলাম হইতে দেব না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশকেই আমি কুফরি বানায় ছাড়ব, কাফের বানায় ছাড়ব। লা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদেরকে কৃতজ্ঞ পাবে না, মানে কি অকৃতজ্ঞ পাবে, কাফের পাবে, কাফের বানায় ছাড়ব। কারণ শয়তানের চ্যালেঞ্জ শুনে আদম ভয় পেয়ে গেছে। আদম কি পেয়ে গেছে? ভয় পাবে না, এটা ভয় পাওয়ারই জিনিস। আল্লাহ কয় কি, দোষ তো আমার না, তোমার হুকুম মানে নাই, সেজদা সে করে নাই, আর দোষ তো সব আমার উপরে চলে গেছে। এখন তো বলতেছে সিরাতে মুস্তাকিমের উপরে বৈশা চারিদিক থেকে আক্রমণ চালাবে, জান্নাত পর্যন্ত আসবো কি করে? আল্লাহ তাআলা আদমকে বলে দিলেন, আদম টেনশন করিও না, কুলনা হাবিতু মিনহা জামিআ, যাও জান্নাত থেকে বের হয়ে যাও। যেহেতু শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ গাছ থেকে তুমি ফল খেয়ে ফেলেছো, সুতরাং আর এই জান্নাতে জায়গা হবে না, তোমাকে দুনিয়ায় যাওয়াই লাগবে। তবে দুনিয়ায় যাওয়ার পরে এই সিরাতে মুস্তাকিমের উপরে তোমাদেরকে চলতে হবে। এই সিরাতে মুস্তাকিমের উপরে চলতে গেলে বারবার শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, চারিদিক থেকে তোমাদের উপরে আক্রমণ চালাবে। টেনশন করিও না, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আদম আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, হেদায়েত আমার পক্ষ থেকে জামানায় জামানায় হেদায়েত আসবে। তোমার সন্তানদেরকে বলে দিও এই হেদায়েত আসার পরে এই হেদায়েতের অনুসরণ যারা করবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জাহান্নামী হওয়ার ভয় নেই, জান্নাত ছুটে যাওয়ার কোনো টেনশন তাদের মধ্যে নাই। অনুসরণ কি করা লাগবে? হেদায়েতের, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে। সিরাতে মুস্তাকিম কিভাবে ইবাদত করব, কিভাবে আল্লাহর গোলামি করব, এর হেদায়েত জামানায় জামানায় আল্লাহ পাঠাবেন। কিভাবে পাঠাবেন? ওই যে দুইটা জিনিস, আল্লাহর কিতাব, আল্লাহর রিজাল। আল্লাহর কিতাব এবং আল্লাহর মনোনীত ব্যক্তিত্বরা, তারা এসে মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করবে। আদম আসছে, হেদায়েত দেখাইছে। নূহ আসছে, হেদায়েত দেখাইছে। ইব্রাহিম আসছে, হেদায়েত দেখাইছে। নূহ আসছে, হেদায়েত দেখাইছে। সালেহ আসছে, হেদায়েত দেখাইছে। লূত আসছে, হেদায়েত দেখাইছে। ইসমাইল আসছে, ইসহাক আসছে, ইয়াকুব আসছে, ইউসুফ আসছে, দাউদ আসছে, সুলাইমান আসছে, মূসা আসছে, ঈসা আসছে। সবাই পথ দেখাইছে, জাতিকে পথ দেখাইয়া সিরাতে মুস্তাকিমের উপরে চালাইছে। যারা তাদের অনুসরণ করছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা মূসার অনুসরণ করছে, যারা ঈসার অনুসরণ করছে, যারা আদমের অনুসরণ করছে, যারা নূহের অনুসরণ করছে, তারা জান্নাতি হইছে, জাহান্নাম থেকে বাইচা গেছে। সর্বশেষ হেদায়েত আসলো কোরআন এবং আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হেদায়েতের উপরে চালাইল, মূর্তি পূজা থেকে দুনিয়ার মানুষকে বাঁচাইল, জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়ার পরে যখন দিন পরিপূর্ণ হয়ে যাওয়ার উপক্রম, ঠিক এমন সময় বিদায় হজের সময়। কয়েকদিন আগে এই বিষয়টা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিয়েছিলাম। বিদায় হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেছেন আরাফার ময়দানে 9 তারিখ, খুতবা চলমান 1.25 লক্ষ সাহাবী আমার হাবিবের সামনে। এমন সময় একটা আয়াত নাজিল হইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব মুসলমানদেরকে জানায়া দেন, মুমিনদেরকে জানায়া দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনগুলোকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আজ তোমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে, তোমাদের উপরে আমার দেওয়া নিয়ামত দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর শরীয়ত হিসেবে, দিন হিসেবে আমি ইসলামকে মনোনীত করে দিলাম। আর কোনো শরীয়ত আসার সুযোগ নাই, দিন পরিপূর্ণ হয়ে গেছে কথা শুই না। সাহাবা একরাম একে অপরের গলা মেলে আনন্দ ফুর্তি করে, একজন আর একজনের সাথে আনন্দ করে। আরে কি খুশির কথা না, যেই দিনের জন্য আমার হাবিব মাথা ফাটাইছেন, 3-3টা বছর জেলখানায় বন্দি থাকছেন, গাছের ছিলকাকে জীবন কাটাইছেন, পেটে পাথর বাঁধছেন, যেই দিনের জন্য দান শহীদ হয়েছে, যেই দিনের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছে, যেই দিনের জন্য ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, যেই দিনের জন্য খাব্বাব, খুবাইব, বিলাল আহত হয়েছে, নিহত হয়েছে, সেই সাহাবী, সেই দিন আজকে পরিপূর্ণ হয়ে গেছে। এ তো বড় খুশির কথা, খুব ভালো করে বুঝেন। এই খুশির মধ্যে এমন সময় দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। কিছুদিন আগেই বললাম আবু বকর কেন কান্দে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, ভাই আবু বকর, খুশির এত বড় সুন্দর একটা আয়াত নাজিল হয়েছে, যে এই দিনের জন্য এত কষ্ট করলাম, সেই দিন আজ পরিপূর্ণ হয়ে গেছে। এই দিন যখন পরিপূর্ণ হয়ে গেল, এত খুশির কথা আপনি কেন কান্না করেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা তোমাদের খুশি মানাও, আমাকে আমার হালাতে ছাইড়া দাও। ওমর জানেন আফকাহুস সাহাবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে সব থেকে বড় ফকিহ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বড় আলেম আর কোনো সাহাবী ছিল না। আমার হাবিবের সাথে সর্বদা অবস্থানকারী, ওই যে ছোট্ট বয়স থেকে আমার হাবিবের সাথে জুড়ছে, একেবারে কবরেও আমার হাবিবের সাথে নিজেকে জুড়াই দিছে। সেই আবু বকর বলতেছেন, তোমরা খুশি মানাও, আমাকে কান্না করতে দাও। ওমর বুঝছেন আবু বকর এত বড় আলেম, এই আয়াতের মধ্যে খুশির সংবাদ যেমন আমরা দেখতেছি, আবু বকর এমন কিছু জানছে যেই কারণে আবু বকর কান্না করে। যখন আবু বকরকে মজবুত করে ধরছে, ভাই বলেন না কেন কান্না করেন?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা দেখতেছো এটা খুশির আয়াত, দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে নবীর আর কোনো প্রয়োজন নাই। দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে নবীর আর কোনো প্রয়োজন নাই। এই আয়াতের মাধ্যমে দ্বীনের পূর্ণতার যেমন মাওলা ঘোষণা দিয়েছেন, আমার হাবিবের বিদায়ের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ 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 আল্লাহ। সাহাবা একরামের কাছে যখন সংবাদটা আরাফার ময়দানে ছড়ায় পড়ছে, সাহাবা একরামের খুশি শোকে মুহ্যমান, শোকে পরিণত হয়ে গেছে। হায় হায়, কি আনন্দ মানাইতেছিলাম, আরে এটা তো দিন পূর্ণ হওয়ার আনন্দ না, আমার হাবিবের বিদায়ের শোক, আমার হাবিব চলে যাওয়ার ঘোষণা এখানে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই সংবাদ যখন সাহাবাদের মধ্যে ছড়ায় পড়ে, সাহাবা একরামের খুশি শোকে পরিণত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সাহাবীরা, খুব ভালো করে শোনো উম্মত, আদম আসছে নবুয়ত নিয়ে চলে গেছে, নূহ আসছে নবুয়ত নিয়ে চলে গেছে, ইব্রাহিম নবুয়ত নিয়ে আসছে, নবুয়ত নিয়ে চলে গেছে, ইসমাইল নবুয়ত নিয়ে আসছে, নবুয়ত নিয়ে চলে গেছে, ইসহাক আসছে, ইসহাক নবুয়ত নিয়ে চলে গেছে, মুসা আসছে, মুসা নবুয়ত নিয়ে চলে গেছে, ঈসা নবুয়ত নিয়ে আসছে, নবুয়ত নিয়ে চলে গেছে। আমি আসছি, আমি অন্যান্য নবীদের নাই নবুয়ত নিয়ে যাব না, আমি দুনিয়ার থেকে বিদায় নিব, কিন্তু আমার নবুয়ত কিয়ামত পর্যন্ত অটল থাকবে। তোমাদের মধ্যে দুইটা জিনিস আমার নবুয়তের আলামত হিসেবে রেখা গেলাম। কয়টা? দুইটা জিনিস নবুয়তের আলামত হিসেবে রেখা গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো আমার সুন্নাতওয়ালা জিন্দেগি, আমার সিরাত। আমার এই সিরাত আর কোরআনওয়ালা জিন্দেগি যদি আঁকড়ে ধরতে পারো, তো মুসার উম্মত যেভাবে ধ্বংস হয়েছে, ঈসার উম্মত যেভাবে ধ্বংস হয়েছে, ইব্রাহিমের উম্মত যেভাবে ধ্বংস হয়েছে, নূহের উম্মত যেভাবে ধ্বংস হয়েছে, আমার উম্মত সমূলে এভাবে আর কখনো ধ্বংস হবে না। অনেক বড় একটা সুসংবাদ আমাদের জন্য, অনেক বড় সুসংবাদ। আমার নবুয়ত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আল্লাহ এই আয়াতের মাধ্যমে আল্লাহর নবী যে শেষ নবী, আমার হাবিব যে শেষ নবী, এই ওই আয়াতের মাধ্যমে প্রমাণ করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে এক ইহুদি বলতেছে, ওমর, তোমাদের উপরে একটা আয়াত নাজিল হইছে, ওই আয়াত যদি আমাদের উপরে নাজিল হইতো তো ওই দিনকে আমরা ঈদ বানাইতাম। তো ওমর কয়, কোন আয়াত? কাল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনের বিভিন্ন আয়াত আর বিভিন্ন সূরা এমন আছে যা পূর্ববর্তী কিতাবের মধ্যেও ছিল, যেমন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু, এই আয়াতটা তাওরাতেও ছিল। সূরা ইয়াসিন এটাও তাওরাতে ছিল। এইরকম বিভিন্ন সূরা যেগুলো পূর্ববর্তী উম্মতকেও দেওয়া হয়েছিল। একমাত্র আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা কোনো নবীকে দেওয়া হয় নাই। কারণ এই আয়াতের মাধ্যমে আমার নবীর নবুয়তের মাধ্যমে নবুয়তের দরজাকে আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিলেন। দিন যখন পরিপূর্ণ হয়ে যায় আর নবীর প্রয়োজন পড়ে না। দিন যখন পরিপূর্ণ হয় তখন নবুয়তের আর কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ এই আয়াতের মাধ্যমে শুধু দিন পরিপূর্ণতার ঘোষণা দেন নাই, আমার হাবিব যে সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন। কেউ বোঝে নাই, আবু বকর বুঝে ফেলছে। দেখছেন নি, দিন যখন পরিপূর্ণ, নবীর তো আর প্রয়োজন নাই, এখন তো নবী চলে যাবেন। আমার হাবিব বলে দিলেন, কিয়ামত পর্যন্ত আমার নবুয়ত থেকে যাবে। সুন্নাহ এবং কোরআন রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ হলো আমার নবুয়তের আলামত। আমারও মাওলা বলে দিলেন, হ্যাঁ, এই যে কোরআন সুন্নাহ যেই দিন আমার হাবিব রেখে গেল, আমিও বলে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই যে দিন তোমাদেরকে দিলাম, এই দিন আমি মাওলা নিজে হেফাজত করব। কাদের মধ্যে হেফাজত করবেন? হাফিজুন শব্দ থেকে বুঝি আসে আল্লাহ তাআলার এই উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ কোরআনের হাফেজ তৈরি করবেন। পূর্ববর্তী কোনো কিতাবের হাফেজ ছিল না। যদি থাকতো, যেমন এক নবী ছিলেন উজায়ের, উনি তাওরাতের কি ছিলেন? হাফেজ ছিলেন। তো তাওরাতের হাফেজ থাকার কারণে
উনার এটা কারামতি ছিল, অর্থাৎ মুআজিজা ছিল, যেটা তাওরাতের হাফেজ ছিলেন উনি। পূর্ববর্তী উম্মত কোনো কিতাবকে হেফজ করতে পারে নাই, শুধু উম্মতে মুহাম্মাদির মধ্যে এই গুণ দেওয়া হয়েছে যে উম্মতে মুহাম্মাদি কিতাবুল্লাহ পুরাটাই হেফজ করে ফেলবে। আজকে ছোট ছোট 10-15 বছরের বাচ্চাদের জবানে আমরা দেখি কি সুন্দর কোরআন তেলাওয়াত করে, কত বড় বড় বই, কত ছোট ছোট বই আমরা মুখস্থ করার পরে ভুলা যাই। হ্যাঁ, নির্দ্বিধায় বলতে পারে না, পুঙ্খানুপুঙ্খানু লাইন বাই লাইন, কমা বাই কমা বলতে পারে না। কিন্তু হাফেজদের দিকে তাকায় দেখেন না, জের জবর পেশ নোক্তা এমন কোনো জিনিস নাই যা তাদের থেকে ছুটে যায়, একটাও ছুটবে না। কোরআনের আলিফ লাম থেকে নিয়ে শুরু হবে আর নাস থেকে শেষ করবে, তাদের একটা শব্দ তাদের থেকে ছুটবে না। এটাই হলো আল্লাহ তাআলার দিন হেফাজতের একটা বড় মাধ্যম। এই জন্য আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি দিন নাজিল করেছি, দিন দিয়েছি, ও দিন আমি হেফাজত করব। কেমনে হেফাজত করবেন মাওলা? হ্যাঁ, কিতাব তো দিয়েছি, রেজালের পথ বন্ধ হয়ে গেছে, নবীদের পথ বন্ধ হয়ে গেছে, এই কিতাবের এমন এক বৈশিষ্ট্য দিয়েছি, আমার বান্দা যখন সিনায় ঢুকাবে ও সিনার থেকে এই কোরআন বের হবে না। এটা এই উম্মতের মুআজিজা, উম্মতের নবীর যেমন মুআজিজা, ওই নবীরই মুআজিজা উম্মতের মধ্যে আসছে যে এই কোরআন আল্লাহ তাআলা এই উম্মতের সিনার মধ্যে ঢুকাই দিবেন। সুতরাং কোন নালায়েক, কোন বকবক যদি এসে বলে কোরআন এখন আর চলবে না, আমি নতুন ধর্ম নিয়ে আসলাম, হাদিস এখন আর চলবে না, আমি নতুন ধর্ম নিয়ে আসলাম, ওই মুহূর্তে তাকে হত্যা করা ওয়াজিব। হুজুর এবার তো অন্যদিক ঘুরে গেলেন, এই মাসলায় তো আমরা আমল করতে পারবো না, সব শুনতে রাজি আছি। কিন্তু কেউ যদি বলে ইসলাম আর চলবে না, এখন এই ধর্ম চলবে, আমার ধর্ম চলবে, আমি যে ধর্ম মানছি, আমি যে ধর্ম আনছি এই ধর্ম মানা লাগবে, ওই সময় ওই মুহূর্তে তার সামনে যেই মুমিন থাকবে ওই মুমিনের জন্য আবশ্যক ফরজ হলো তাকে হত্যা করা। যে সরকারের কাছে একটা কেস চুকিয়ে দিই, কেস কামারি লড়িয়ে নিই, তারপরে দেখুন নে, এরকম হুজুর আমাদের এই আইনে তো কী হবে, শাস্তি হবে। হবে। কেউ যদি গুস্তাখে রসুলের সাথে এমন অপরাধ করার পরে, তাকে হত্যা করার পরে যদি তার ফাঁসির রায় হয়, নিশ্চিন্তে মেনে নিতে পারেন যে আপনি শহীদ, নিশ্চিত আপনি শহীদ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক আসছে, আয়েশা একজন ধরে নিয়ে আসছে, আমার একটা বিচার লাগবে, রসুলের জামানায় বিচার লাগবে, বিচার লাগবে, ধরেন কী হয়েছে? আমার সাথে এই জুলুম হয়েছে। তো বলছে, হ্যাঁ তুমি এরকম জুলুম করছো? তা বলছে, উমর একটু ধীরে ফাইসালা করেন, আমরা প্রথমে রসুলের কাছে গিয়েছিলাম, রসুল ফাইসালা দিয়ে দিছে। রসুল, খেয়াল করেন কি, রসুল ফাইসালা দিয়ে দিছে। ওমর তলোয়ারটা বের করে সঙ্গে সঙ্গে কল্লাটা ফেলাই দিছে সামনের লোকের। যে বলছে, যেখানে রসুলের ফাইসালা হয়ে গেছে, এরপরে রসুলের ফাইসালাকে অ্যাভয়েড করে ওমর পর্যন্ত আসা, এটাই গুস্তাখে রসুল। এই জন্য জায়গায় হত্যা করে ফেলছে। আহা, আর আমরা মুমিন, আমার হাবিবকে গালি দেয়, আমার হাবিবকে নিয়ে কটু কথা বলে, আর আমরা মুমিন চিন্তা করি মৌলবী সাহেবরা তো, হুজুররা তো আছে, খতিব সাহেব কিছু কয় না কেন ব্যাপারে। হ্যাঁ, এখানে একটা মশলা বুঝে নিন, আমি আগে একদিন জানাইছিলাম, মনে আছে নি সে মশলা? আপনারা তো শুধু ওয়াজ শোনেন, মশলা মনে রাখেন না। গুস্তাখে রসুল যারা হবে, এদেরকে হত্যা করতে হবে, ওই ব্যক্তি হত্যা করবে যার সামনে সরাসরি ঘটেছে। আমি মসজিদে আসি, ওহিদ ভাই এসে বললো, হুজুর অমুক জায়গায় অমুক লোকটা রসুলরে গালি দিছে, বা ইসলামের কোরআনে গালি দিছে, ইত্যাদি ইত্যাদি। আমার জন্য ফরজ না, কারণ মাঝখানে কি এসে গেছে? মিডিয়া এসে গেছে। মিডিয়া, ফেসবুকে দেখলেন একজন রসুলরে গালি দিছে, আমরা আন্দোলন করলাম, ঠিক আছে, সরকারে বলেন আপনারা তদন্ত করেন, এটাও ঠিক আছে, কিন্তু আপনি যে তার বাড়িঘর ভাঙবেন, তারে ফেলাই দেবেন, কল্লা ফেলাই দেবেন, কারণ ওরা একটা মিডিয়া। এইখানে মাসলাটা বুঝতে হবে যে গুস্তাখে রসুল বা মুরতাদ কেবল যখন আপনার মুখোমুখি হবে, আপনার সামনে দাঁড়ায় বলবে অমুক নবী এই, তমুক নবী এই, আল্লাহ হেফাজত করুক, তখন যে আপনার উপরে ফরজ হলো তাকে হত্যা করা। দৌড়ায় সাজিয়া মাদ্রাসায় যাবে না যে হুজুর অমুকে গালি দিছে, চলেন যাই একটু মারি।
কারণ এটা মুমিনের কাজ, ওটা আলেমদের কাজ না। বুঝেন নাই? আলেমদের কাজ তো যখন সময় হবে তখন দিবে, আর মুমিনের কাজ হলো ওই মুহূর্তে হত্যা করে তাকে। ও মুহতারাম ভাই, ও আমার হাবিব যে সর্বশেষ নবী, এটা মৌলিক ইমানের অংশ। খুব ভালো করে বুঝেন, মৌলিক শাখাগত ইমানের অংশ নয়। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এটা ইমানের মৌলিক অংশ, শাখাগত কোনো অংশ নয়। সুতরাং খাতমে নবুয়তকে অস্বীকার করার সাথে সাথেই তাকে হত্যা করতে হবে। কিন্তু হত্যার নিয়ম বলে দিছি কিন্তু ওইটা। আমার কথা বুঝছেন তো? এখন আসেন রসুলের সর্বশেষ নবী হওয়ার একটা সুন্দর উদাহরণ। রসুল যে বলছেন, আল্লাহ বলল না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামুন নাবিয়্যিন কি? খাতামুন নাবিয়্যিন, নবীদের সর্বশেষ নবী বা নবীদের পরিসমাপ্তিকারী, এর অর্থ কি? রসুল উদাহরণ দিয়ে বুঝাইছেন, খুব ভালো মজার একটা উদাহরণ। বুখারী শরীফের হাদিস, 3535 নম্বর হাদিস বুখারী শরীফের। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহ। আমার উদাহরণ, আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো ওই ব্যক্তির নাই যে একটা সুন্দর বাড়ি বানাইছে। খুব ভালো করে বুঝেন, সুন্দর একটা বাড়ি বানাইছে, এত সুন্দর, এত সুন্দর, সৌন্দর্যের কোনো জায়গায় ঘাটতি রাখে নাই। ইল্লা মাউজিআ লাবিনাতিন মিন জাওিয়াতিন, তবে ওই বাড়ির কোনো একটা কোনায় একটা ইট, পাকা ইট, লাবিনা তোমরা পাকা ইট, পুরা ইট আছে না, পুরা ইট, এই পাকা ইট, এই পাকা একটা ইটের জায়গা ফাঁকা রাখছে, সুন্দর একটা ঘর বানাইছে। এত সুন্দর বিল্ডিং, সবাই শুধু দেখে, আহ কি সুন্দর রে। কিন্তু দেখে যে সবাই যখন ঘুরে ঘুরে ঘরটা দেখে, দেখে কোনায় টুসখানি ইট রয়েছে এখনো বাকি, ওখানে দেয় নাই, যার কারণে পুরা সৌন্দর্যের পরিপূর্ণতা আসে নাই। খেয়াল করেন, আল্লাহ রসুল বলতেছেন, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহ। মানুষ ওই বাড়িটা সুন্দর 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 করে দেখে, অবাক হয়, হায় এত সুন্দর বাড়ি কেমনে মানুষ করে। সর্বশেষ যখন ওই কোনায় পৌঁছায়, তখন তারা বলে, হাল্লা ওয়াজিয়াত হাযিহিল লাবিনা, আরে এই জায়গায় ফাঁকা কেন, এই ইটটা কেন দেয় নাই, পুরা সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে গেছে একটা ইটের কারণে। এই আমার উম্মত শুনে রাখো, আমার হাবিব বলতেছেন, বুখারী শরীফের হাদিস, আমার হাবিব বলতেছেন, এই আম্মা উম্মত শোনো, ফাআনা হাযিহিল লাবিনা, আমি হলাম সেই ইট, ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, ওই সৌন্দর্যের পরিপূর্ণতা দানকারী আমি। তাহলে খাতিমুন নাবিয়্যিন, খাতামুন নাবিয়্যিন, নবুয়তের পরিসমাপ্তির কারী অর্থ হলো ওই সুন্দর বাড়ি, নবুয়ত নামক যেই বাড়িটা, আদম আসছে, নূহ আসছে, ইব্রাহিম আসছে, ইসহাক আসছে, ইসমাইল আসছে, মুসা আসছে, ঈসা আসছে, সবাই এসে বাড়িটাকে সুন্দর করছে। এখন একটা ইট ফাঁকা আছে, সেই ইটটা হলো আমি আয়েশা পুরা শরীয়ত নামক বাড়িটাকে, ইসলাম নামক বাড়িটাকে পরিপূর্ণতা দান করছি। আমার কথা বুঝছেন তো? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলতেছেন, আমি আপনাকে পুরা সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছি, বাশীরান ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদ রূপে এবং জাহান্নামের ভীতি সঞ্চারকারী রূপে। জান্নাতের সুসংবাদ দেবেন, জাহান্নামের ভয় দেখাবেন, পুরা মানব জাতির জন্য পাঠাইছি। আর এক আয়াতের মধ্যে আমার হাবিবের আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হাবিব আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব জাতি শুনে রাখো, আমি সমস্ত মানব জাতির জন্য তোমাদের সকলের প্রতি প্রেরিত হয়েছি। সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে হিন্দুস্তান এলাকাবাদ, নাউজুবিল্লাহ, বলা যাবে নি? হ্যাঁ, যে আমি কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি চলে আইছি, সুতরাং এখন আমার শরীয়ত চলবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ও মুহতারাম ভাইও, খুব ভালো করে বুঝেন, খাতমে নবুয়তের, আমি বারবার এই কথাটা বলতেছি, কেন আমি শেষে যে বলবো যে খাতমে নবুয়তের এই ঈমান মৌলিক ঈমানের অংশ। কারোর মধ্যে যদি সামান্যতম সন্দেহ থাকে, খুব ভালো করে, এই গবেষকরা খুব ভালো করে বুঝেন, গবেষণা করতে করতে কই যে চলে যায় খবরও নাই। মনে করে কি জানেননি, আহলে হাদিস, জামাত ইসলাম, তারপরে শিয়া, এই তো সব ইসলামিক দলেরই বিভিন্ন দল, তাই না? মনে করে কাদিয়ানি মনে এমন একটা দল, জোরে নাউজুবিল্লাহ বলেন না একবার। কাদিয়ানি ইসলামের অন্তর্ভুক্তই নয়,
কাদিয়ানি কি নয়? ইসলামের অন্তর্ভুক্তই নয়। আহলে হাদিসদের সাথে আমাদের মতবিরোধ আছে কিন্তু মুসলমান। জামাত ইসলামের সাথে আমাদের আহলে হক উলামা ইকরামের মতবিরোধ আছে কিন্তু মুসলমান। শিয়াদের মধ্যে এক দল বাদে, ফেরকা ইমামিয়া যে গ্রুপ তারা বাদে, বাকি অন্যরা মুসলমান, ভালো করে বুঝবেন। কিন্তু কাদিয়ানিয়ত, গোলাম আহমদ কাদিয়ানির এই অনুসারীরা, এরা মুসলমান নয়, মুমিন নয়। তাদেরকে যদি কেউ মুমিন মনে করে তো তারও ইমান চলে যাবে। গজর এটা কেমন কথা? আমার ইমান আমার জায়গায়, আমি যদি ওরে মনে করি যে না তেমন একটা ভুলির ওপরে নাই, তাহলে ইমান আমার যাবে কেন? তার মানে আপনি খাতমে নবুয়তের উপরে সন্দেহ পোষণ করছেন। এর অর্থ হলো এটাই যে আপনি খাতমে নবুয়তের উপরে সন্দেহ পোষণ করছেন বিধায় এই জন্য আল্লাহ তাআলা রসুলকে খাতামুন নবিয়্যিন স্পষ্ট উপাধি দিয়েছেন। রসুলও বলে দিলেন যে ইন্নান নবুওয়াত ওয়ার রিসালাত ক্বাদ ইনকাতাত, রিসালাত এবং নবুওয়াত শেষ। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আনা রাসূলুন লা রাসূলা বাদি ওয়ালা নবিয়্যা, আমার পরে কোনো রসুলও আসবে না, আমার পরে কোনো নবীও আসবে না। এখন এরা যারা রসুলের এই কথাগুলোকে অস্বীকার করতে চায়, এখন অস্বীকার কেমনে করবে? তখন এরা প্রথমেই দোষ ধরে আগে হাদিস বাদ, নাউজুবিল্লাহ। কি বলে? কারণ কোরআনের অপব্যাখ্যা যেমনি ইচ্ছা তেমনি আপনি করতে পারবেন, কিন্তু হাদিস যদি সামনে থাকে তখন কোরআনের অপব্যাখ্যা করার আর কোনো সুযোগ নাই, সম্ভবই না। এই জন্য সর্বপ্রথম এরা আঘাত করে রসুলের উপরে আগে, যে হাদিস বাদ। এদের এই যে একটা আহলে কোরআন তৈরি হয়েছে, হিজবুত তাওহীদ তৈরি হয়েছে, দেখবেন হাদিসের কথা বললেই আপনারা কোরআনে নাই, কি বলবে? এখন কত কাদিয়ানীদের তো কোরআনেও আছে খাতামুন নবিয়্যিন। হ্যাঁ, এখন কয় এই খাতামুন নবিয়্যিন অর্থ হলো নবীদের স্বীকৃতি দানকারী, নাউজুবিল্লাহ। এখন তোমার গোলাম আহমদ কাদিয়ানী নবী, এটা আল্লাহ রসুল কবে স্বীকৃতি দিল? কই যে কোরআনের মধ্যে বলছে বাদ ইসমুহু আহমদ, সেই আহমদ হলো গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। ও যে কত বড় বলদ, একবার নিজের দাবি করছে আমি হলো মুস্তাহিদ, তো এইটুক কইলেও একটু মানানসই ছিল, নিজে নিজে দাবি করলেও চলতো। এরপরে দেখে যে না, এর দ্বারা ভালো আসন পাওয়া যাচ্ছে না, ভক্ত অনুকূল আসতেছে না বেশি একখান, তখন কয় যে আমি ঈসা মসিহ, আমি কি শেষ জামানার ঈসা মসিহ, ঈসা, আমি ঈসা, এখন সবাই আমার মানো। এখন দেয় না, এ তো পানি গরম হচ্ছে না, এখন কি আমি মাহদি ইমাম, দেখ না এতেও পানি গরম হয় না, তাই এবার আমি জিল্লে নবী। কি নবী? জিল্লে নবী বোঝেননি? মানে ছায়া নবী, ছায়া নবী। ছায়া নবী কেমন? ওই রসুলের নবুয়ত এখন আমার উপরে আইছে, নাউজুবিল্লাহ। কখনো কয় জিল্লে নবী, কখনো কয় এলহামে নবী, আমার উপরে এলহাম হয় এই জন্য আমি নবী। এইরকম বিভিন্ন রকমের মানে দাবি কইরা একেবারে পচাই ফেলাইছে, একেবারে পচাই ফেলাইছে। এখন লোকতা দাবি করলে তো মোটামুটি একটু কারিশমা দেখাতে হয় না, একটু কারিশমা দেখাইতে হয় না। এখন প্রথম বউ তো তালাক, দ্বিতীয় বউ বিয়ে করার পরে 7-8টা জন্ম দেওয়ার পরে এইবার মোহাম্মদী বেগম নামে এক নারী, তারই আত্মীয়র মেয়ে মোহাম্মদী বেগম নামে এক নারীরে তার পছন্দ হয়েছে। একটা মজার গল্প না করলে তো আপনাকে মজা লাগবে না, যেটা মজার গল্প শুনেই দিচ্ছি। এই মোহাম্মদী বেগমরে তার পছন্দ হয়েছে। আর মোহাম্মদী বেগমের বাপ ও তো জানে যে ফাঁকিবাজ, ধোকাবাজ এটা, কারণ আত্মীয় কাছের লোকই তো জানে যে কত বড় ফাজিল এটা, কেন জীবনে পড়ালেখা করে নাই, প্রাইভেট। তার বাপ ছিল হলো গোলাম মুর্তাজা, তার বাপ ছিল হলো ব্রিটিশদের একেবারে পাঁচাটা গোলাম। সবথেকে বড় বিপ্লব ছিল সিপাহী বিপ্লব, তাই না? জানেন না আপনারা ব্রিটিশদের বিরুদ্ধে সবথেকে বড় বিপ্লব কী ছিল? এই সিপাহী বিপ্লবে ব্রিটিশদের বিরুদ্ধে 50টা ঘোড়া নিজি টাকা দিয়ে কিনে এই গোলাম মুর্তাজা, গোলাম আহমদ কাদিয়ানীর বাবা, নিজ অর্থ দিয়ে 50টা ঘোড়া কিনে 50 জন যোদ্ধা ভাড়া করে ব্রিটিশদের পক্ষে সিপাহীদের বিরুদ্ধে লড়ছিল। কত বড় দালাল! তার ছেলে কি কেমন হবে আর কি আশা করা যায়? হ্যাঁ, ও মুহতারাম, গোলাম আহমদ কাদিয়ানী পড়ালেখা করে নাই, প্রাইভেট শিক্ষকের কাছে উর্দু শিখছে। শিক্ষক যদি অমুসলিমও হয় তার স্থান কিন্তু অনেক উপরে। একবার এক মুসিকে দেখে উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছেন, ওমর দাঁড়ায় গেছেন। তো দাঁড়ায় গেলে উনি খলিফা, একটা ব্যাপার স্যাপার আছে না, মনে করেন একজন ঢুকতেছে, আমি দাঁড়ায় গেলাম, সামনে আসেন, আরে কী রে, কারো তো চিনি না জানি না, হুজুর কী কয়, এই লোক তো আমাকে রোমকে লেখার লোক, এটা হুজুর কী কয়, কিন্তু ঘটনা করে মুনার কাছে আমি পড়ছি। হতে পারে না এমন? উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছেন, সবাইকে হুজুর কী ঘটনা কী?
উমর এসে তার পাশে বসাইছেন, সম্মান দিয়েছেন। অমুসলিম চলে গেছে, মেথর ভুল বলছি, মেথর চলে যাওয়ার পরে বলছে আমি তার কাছ থেকে একটা এলেম নিয়েছিলাম, এই এলেমের কারণে আমি তাকে সম্মান দিলাম। আয় হায়, আয় হায়। শিক্ষক এমন একটা সম্মানজনক পদ, এমন এক সম্মানজনক পদ যে দুনিয়াবি শিক্ষা হোক আর আখেরাতের শিক্ষা হোক, উস্তাদের সাথে যদি ছাত্র বেয়াদবি করে ওই এলেম, ওই জ্ঞান তার কোনোই কাজে আসবে না। সেটা কোরআন হাদিসের জ্ঞান হোক আর দুনিয়াবি জেনারেল লাইনের জ্ঞান হোক। সন্তানদেরকে শিক্ষা দিয়েন, স্কুলে যাইতেছো, কলেজে যাচ্ছ, সন্তানের জুতাটা মাথায়, উস্তাদের জুতাটা মাথায় নিও, মাথায় নিও, যতই ময়লা থাকুক মাথায় নিও। মাদানী রহমতুল্লাহ আলহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহি, ওনারই পুতা আসতেছেন আমাদের এই 15 তারিখে, ওইটারই দাওয়াত দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ওনারই পুতা আসবেন 15 তারিখে সরওয়ার্দী উদ্যানে। উনার উস্তাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, উনার একটা জুতা শাইখুল ইসলামকে দিছে যে তুমি পড়ো, তুমি ব্যবহার করবা এটা। কিছুদিন পরে দেখে যে জুতা উনি পরে না। কী ব্যাপার, জুতা কই? হুজুর আপনার পায়ের নিচেই থাকা জুতা আমি আমার পায়ে কি করে দেই? ওটাকে খুইলা সেলাই করে টুপি বানায় মাথায় দিছি। যাদের নাম স্মরণ করে আজকে আমরা বুক ফুলায় কথা বলি তারা হলো সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। রসুলের বংশধর ছিল সে, তার উস্তাদ তিনি ছিলেন আরবের আর শাইখুল ছিলেন হিন্দুস্তানের একজন শিক্ষক। তার পায়ের জুতাটাকে টুপি বানায়া আরবের আমার হাবিবের বংশধর মাথায় লাগাই দিছে। খালি খালি কি আর তারা বড় হইছে? আমাদের মতন তো নালায়েক না তারা, আমরা তো অযোগ্য। ও মোহতারাম, এই গোলাম আহমদ কাদিয়ানি তার বইতে লিখছে যে আমার বাপ আমার উর্দু শেখানোর জন্য একটা চাকর রাখছে, নাউজুবিল্লাহ। বুঝছেন না? প্রাইভেট শিক্ষক যে উর্দু ভাষা তাকে শিখাবে, তো বলছে আমার বাবা উর্দু শেখানোর জন্য এক নৌকার মেরে লিয়ে এক নৌকার রাখ দিয়া, একটা চাকর রাখছে। তো বলেন তিনি ওর থেকে আর ভালো কি আশা করা যায়? এখন মোহাম্মদী বেগমরে বিয়ে করবে, মজার গল্প তো সময় তো শেষ। আর মোহাম্মদী বেগমরে বিয়ে করবে, মোহাম্মদী বেগমের বাপ আর এক জায়গায় বিয়ে দিয়ে দিছে। এখন সুলতান মাহমুদ নাম তার, এখন ওর রয়ে গেছে রাগ। এখন নবী দাবি করছে না নিজেরে, এখন একটু নবুয়তি ভাবনা দেখাইলে তো কাজ হবে না। এখন কয় আল্লাহ তাআলা মোহাম্মদী বেগমের সাথে আমার বিয়ে পড়াই দিছে। ওহি আসতেছে, বুঝলেন নাই? নবীর কাছে কি আসতেছে? ওহি আসতেছে। এখন সমাজ তো মানবে না, মিয়া তার স্বামী এখনো বাইসে আছে, আল্লাহ কেমনে বিয়ে পড়াবে তোমারে? এখনকার খুব দ্রুত আমার আগে এই সুলতান মাহমুদ মরে যাবে। এই সুলতান মাহমুদ মরে যাওয়ার পরে এরপরে আমার কাছে মোহাম্মদী বেগম আসবে, কারণ আল্লাহ বিয়ে দিয়ে দিছে। এখন দেখেন আল্লাহ মনে হয় মুস্কি হাসতেছিল। এর 1 বছর পরে গোলাম মোহাম্মদ কাদিয়ানী মরে গেছে। আর সুলতান মাহমুদ যে স্বামী মোহাম্মদিয়া বেগমের যে স্বামী আরও 30 বছর বেশি ছিল। বুঝলেন নাই? আরও একটা মজার গল্প শোনামনি। সানাউল্লাহ, মৌলানা সানাউল্লাহ নামটা দেখে দি দাঁড়ান। সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের আলেম ছিল। ওই জামানায় মোটামুটি কাদিয়ানিরা ধাপাইছে, উনি কাদিয়ানিরা সরাসরি। তো কাদিয়ানি মাঝে মধ্যে সে যে নবী এই চ্যালেঞ্জ দিয়ে বাহাজ ডাকতো। দেখেন না মাঝে মধ্যে বাহাজ ডাকে, দেখেন না যারা বেদাতি বাতিল, হ্যাঁ বাহাজে আসো আমরা দেখতেছি। এখন ঠিক আছে তাহলে আসেন, কিছুদিন ভরা পাওয়া যায় না। এখন গোলাম মোহাম্মদ কাদিয়ানি ও বাহাসের ডাক দিছে। ওর স্মৃতি খুব দুর্বল ছিল, এই জিনিসটা আপনারা জেনে রেখেন। এত দুর্বল ছিল যে একবার আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পরেও খুব গাঢ় সম্পর্ক হওয়ার পরে তারা ভুলে যাইত। এখন এই সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি কতবার যে সাথে বসছে আর কতবার যে নাকানি চুবানি খাইছে, তো একটা বড় মুবাহাসার ডাক দিছে যে আমি যে নবী তার প্রমাণ দেখাবো। তো সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি গেছে, যায় বলতেছে যে ঠিক আছে চলো, মুবাহাসা শুরু হয়েছে। আর মুবাহাসায় গুয়ে হারা আসছে, হাইরে গেছে কাদিয়ানি। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানি কয় যে আল্লাহর পক্ষ থেকে তোমার আযাবের ফাইসালা হয়ে গেছে। কি ফাইসালা? 1908 সাল, খেয়াল করেন 1908 সালের কথা বলতেছি। আল্লাহর পক্ষ থেকে তোমার ফাইসালা হয়ে গেছে, তুমি কলেরা রোগে মৃত্যুবরণ করবা, আমার আগেই তুমি মৃত্যুবরণ করবা। খুব ভালো করে খেয়াল করেন। ঠিক ওই বছরেই 25শে মে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কলেরা আক্রান্ত হয়। 26শে মে টয়লেটে পড়ে মারা যায়।
মারা তো গেছে, ও আবার দাবি করছে যে আমার আগে যদি সে না মারা যায় তো আমি নবী না। হ্যাঁ, অমৃতসরী রহমাতুল্লাহ আলাইহি আরও 40 বছরের পর বেঁচে ছিলেন। যারা, আমি একদিন বলছিলাম না, যারা বাতিল হয়, যারা কোরআন সুন্নাহ অস্বীকার করে, এরা কোরআন সুন্নাহকে বিকৃত করার জন্য এমন এমন কিছু নির্বুদ্ধিতা দেখায়, মানুষ যারা বুঝে তারা হেসে দেয়। ও মোহতারাম ভাই, এই গোলাম আহমদ কাদিয়ানি আমাদের এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই সব দেশের মধ্যে কাজ তারা বেশি করছে। বাকি খাতমে নবুয়ত অস্বীকার করার কারণে বলা যায় প্রত্যেক মুসলমান রাষ্ট্রই তাদেরকে কি করছে, কাফের ঘোষণা দিছে। মুসলমান নাম থাকার মাধ্যমে তারা কোনো উপকৃত হতে পারবে না। মুসলমান নাম থাকলে কি হয়, তারা হজ করতে পারবে, অর্থাৎ মক্কা পর্যন্ত যেতে পারবে, অথচ মক্কা মদিনায় কাফেরদের ঢুকা নিষেধ। মক্কা মদিনার নির্দিষ্ট একটা সীমানা আছে, এর ভিতরে কাফেরা ঢুকতে পারে না। মাইকেল জ্যাকসন ছিল না একজন বড় শিল্পী, সে ইসলাম গ্রহণ করার একটা মৌলিক কারণ ছিল যে সে, তার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে ওর ভিতরে কি আছে আমি দেখব, ওর ভিতরে কি আছে। তো তার ভাইয়ের আগে মুসলমান হয়ে গেছিল বেলাল, ওনার আর এক ভাইয়ের নাম কি বেলাল, তখন মনে হয় 2009 সাল নাকি না আরও আগে, ভুলে গেছি, আমার এখন মনে নেই, অনেক আগের কথা। তো সেই সময় তার ভাই ইসলাম গ্রহণ করলো, এরপরেই সে ইসলাম গ্রহণ করছিল, শুধুমাত্র একটা ইচ্ছা ছিল হজ করতে যাবে, ওই অঞ্চলটা দেখবে। কিন্তু আমেরিকান মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া বলছে সে প্রকৃতপক্ষে মুসলমান হয় নাই, সে মূলত মক্কা দেখার জন্য ইসলাম গ্রহণ করছে, শুধুমাত্র মিডিয়াকে ঘায়েল করার জন্য সে আর হজ করে নাই। যে না, আমি ওই জন্য ইসলাম গ্রহণ করি নাই, আমি ইসলামকে সত্য মানে ইসলাম গ্রহণ করছি। এরপরে চলে গেছে, মারা গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করুক, আমরা দোয়া করি, যেহেতু ঈমান আনছে আমাদের দোয়া থাকবে আল্লাহ তাকে মাফ করে দিক। তাই না, কালিমা পড়ার সাথে সাথে কী হয়ে যায়, পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় না, আল্লাহ হেফাজত করুক। মোহতারাম, গোলাম আহমদ কাদিয়ানি এর অনুসারীরা আমাদের বাংলাদেশে বেশ বড় সড়ো আকারেই আছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে আপনারা না পাইলেও কিছু পাবেন। ওই যে কোথায় গেছিলাম যেন, খ্রিস্টান মিশনারি, বরুণা, আমাদের বন্নি বলেন না আপনারা, এই বন্নি অঞ্চলে আহলে কোরআন আছে, আহলে হাদিস আছে, এই যে কাদিয়ানি গ্রুপ আছে, আরও নতুন নতুন গ্রুপ আছে, খ্রিস্টান আছে। আমি অবাক হয়ে যাই, এক ছোট্ট গ্রামের মধ্যে এতগুলো ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশ্মন দল তারা ওখানে সংগঠিত হচ্ছে। আমি মেরে গেছি যেদিন ওখানে দাওয়াতের কাছে গেছি। এরপর আমি বেশ কয়েকবার গেছি। আমাদের এখানে একজন কর্মকর্তা আছেন, ইকবাল ভাই মনে হয়, উনি না, ইকবাল না ওনার নাম, হ্যাঁ, কৃষি এসে, ওনাকে বললাম যে আপনি প্রয়োজন হলে 3 মাস পর পর আমাকে দেন, আমি নিজের অর্থ দিয়ে যাবো, যায় ওই মসজিদে যে আলোচনা করব। আমাদের একজন শিক্ষক, তারও বললাম যে আপনারা ব্যবস্থা করেন, কিন্তু সমস্যা হলো তারা হয়তো আশপাশে সাপোর্ট পায় না, এরা মনে হয় নিলেই তো কিছু খরচ হয়। আমরা বলি আমাদের খরচ আমরা যাবো, কারণ ওখানে তো সম্পূর্ণ দাওয়াতের কাজ। এখন যাই হোক, আল্লাহ তাআলা সুযোগ হলে আমি চলে যাই, সুযোগ হলেই আমি যাই। মোহতারাম, গোলাম আহমদ কাদিয়ানির এই অনুসারীরা বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে খুব মারাত্মক আকার ধারণ করছে। সাধারণ মুসলমান যারা দিন কি জানেই না, ওখানে আলেমদের সংখ্যা কম, সাধারণত যেখানে আলেমদের সংখ্যা কম হয় ওখানে ওরা কাজ বেশি করে। তো ওরা ওই সমস্ত জায়গায় আক্রমণ করে সাধারণ দিনদার মুসলমান যারা জানেই না, শুধু নামাজ কালাম পড়ে, জানে মসজিদে এসে নামাজ পড়তে হয়, বাস এতটুকুই বোঝে দিন, আর হুজুর যা বলবে তাই শুনতে হয়, তারা ওইখানে দাওয়াতের কাজ করছে। আরও মজার আশ্চর্যের কথা, কয়েকদিন আগে বলতেছিল একজন যে এক মসজিদের ইমামই কাদিয়ানি, কিন্তু নাম মুসলমান, সব মুসলমান, কাজ করতেছে মুসলমানদের মতন, কাজ করে কইরা মানুষকে নাম বানাইতেছে কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাত, নাম কি দিছে। তো এটা কেমন, জামাত ইসলাম যেমন তেমন, জামাত ইসলাম একটা দল না, এইটাও একটা দল। চিন্তা করছেন নি কত বড় ধোকা। এই মুসলমান নাম থাকার কারণে মানুষ ধোকায় পড়ে যাইতেছে, তাদের অনুসরণ করতেছে। যাক, আমাদের ওলামা একরাম অনেক বড় মেহনত করতেছেন, তবে একটা মেহনত এখনও পর্যন্ত অপূর্ণাঙ্গ রয়ে গেছে, সেটা হলো সরকারিভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা। তারা থাকবে, যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র, সহ অবস্থান, এটা ইসলামের একটা শিক্ষা, তো তারা যদি থাকতে চায় অমুসলিম নাম নিয়ে থাকতে হবে। হিন্দু ভাইরা আছে, খ্রিস্টানরা আছে, ইহুদি আমাদের দেশে আছে কিনা জানি না, বৌদ্ধ আছে, তো এরা যে তাদের ধর্ম নিয়ে আছে, তারাও যদি থাকতে হয় আমাদের দেশে, তাদের ধর্ম নিয়ে থাকা লাগবে। এইটা হলো আমাদের একটা বড় দাবি। এই দাবি কেন করতে হবে? এই দাবি এজন্যই করতে হবে যে না হলে একজন হিন্দু এসে যদি আপনাকে বলে চলেন হিন্দু মুসলিম জামাত তৈরি করি, আপনি যাবেননি। একদম যে দিন বুঝেই না, সেও বুঝবে যে না, হিন্দু মুসলিম জামাত হইতে পারে না।
ঠিক আহমদিয়া মুসলিম জামাতে একই জিনিস, কিন্তু আপনি জানতেছেন না, আপনি মনে করতেছেন এটা তো মুসলমানদেরই কথা দেখতেছি, চলে যাই। ও মুহতারাম ভাই, ও আজকে আমি আপনি কি স্বীকৃতি দিব? আল্লাহ প্রত্যেক নবী থেকে একটা কনফারেন্স করছেন রুহের জগতে। নবীরা আসার আগে, মানুষ সৃষ্টির আগে, আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে তো রূহ তৈরি করা হয়েছে, না? এই রুহের একটা কনফারেন্স করা হয়েছে। আল্লাহ রসুল একটা কনফারেন্স করছেন। কি কনফারেন্স? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা কামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। স্মরণ করো যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে অঙ্গীকার নিলেন, আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব। কিতাব এবং সুন্নাহ মনে আছে? তবে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, তবে শুনে রাখো, তোমরা জানিয়ে রাখো, তোমরা থাকা অবস্থায় যদি এমন কোনো রসুল এসে যায় যে তোমাদের পূর্ববর্তী কিতাবগুলোকে সত্যায়ন করে, তো তোমাদের কাজ কি? কাল্লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহ, তাদের ঈমান অবশ্যই তার প্রতি ঈমান রাখতে হবে, ওই নবীর উম্মত হয়ে নবীকে স্বীকার করে নবীর সহযোগী হইতে হবে। সমস্ত নবীর কাছ থেকে অঙ্গীকার নিতেছেন যে তোমরা থাকতে যদি আমার নবী চলে আসে, শেষ নবী, তো শেষ নবীর উপরে ঈমান আনা লাগবে। এইটুক বলে আল্লাহ শেষ করেন নাই, বলছেন আকরার তোমরা স্বীকার করছো তো, সমস্ত নবীকে স্বীকার করছো তো, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং আমার এই অঙ্গীকারের উপরে অটল থাকবে তো। আলা, এরপরে আল্লাহ বললেন ফাশহাদু, তোমরা এই অঙ্গীকারের উপরে সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। আল্লাহ সাক্ষী যে আমার নবী সর্বশেষ নবী যখন আসবে তখন কোনো নবীদের আর নবুয়াতি চলবে না, ওই এক নবীর নবী মানতে হবে। নবীদের থেকে যেখানে অঙ্গীকার নেওয়া হয়েছে, আমি আপনি কোন বেটা? আমার কথা বুঝেন নাই? আদম অঙ্গীকার করছে, অথচ আদম সন্তানই হবে শেষ নবী। নূহ অঙ্গীকার করছে, ইব্রাহিম অঙ্গীকার করছে, ইব্রাহিমের বংশেই আসছে শেষ নবী। ইসমাইল, তার বংশে আসছে শেষ নবী। ইসহাক, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, সবাই অঙ্গীকার করলেন আল্লাহ আমি থাকতে যদি আপনার শেষ নবী চলে আসে তা আমার নবুয়াত বাদ, তার নবুয়াত চলবে। সমস্ত নবী অঙ্গীকার দিল, আমি আপনি কোন বাপের বেটা? মুহতারাম ভাইও, হার সরকারের সময় আমরা প্রত্যেকবারই উলামা একরাম এই দাবিগুলো পেশ করি, কিন্তু সরকার তো গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার, আর গণতান্ত্রিক রাষ্ট্র তো সাধারণত আমেরিকার কথাই চলে, দাদা বাবুদের কথাই চলে, যার কারণে তাদের ক্ষমতা নাই যে তারা কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করবে। এবার একটা ফুরসত বা সুযোগ আসছে, যেহেতু আমাদের ধর্ম উপদেষ্টা স্বয়ং একজন আলেম, এই প্রথম বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ে একজন হাক্কানি আলেম বসছে বাংলাদেশের ইতিহাসে, এই প্রথম। এর আগে ছিল মুফতি ওয়াক্কাস সাহেব প্রতিমন্ত্রী হিসেবে এরশাদের সময়, আর একদম পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে এই প্রথম কোনো আলেম বসছেন। তো তিনি বলছেন যে আপনারা সামনে আঁকেন বিষয়টা, যে যথাসম্ভব যেমন উনি বেশ কিছু কাজ করছেন এর মধ্যে, যাতে ইসলাম শক্তিশালী হয়। যেমন গানের শিক্ষক বাতিল হয়ে গেছে না অনেকটা, আরও ইনশাল্লাহ আরও হবে, আরও যা যা আছে সেগুলোও হবে আল্লাহ যদি এই সরকারকে আরও একটু সময় দেয়, যেহেতু এখনও মূল জায়গায় বসে আছেন আমাদের একজন। তো উনি বলছেন যে আপনারা একটা কাজ করেন, একত্রিত হন, হয়ে একটা সম্মেলন করেন, সম্মেলন কইরা সরকারের সামনে উপস্থাপন করেন, কারণ সরকারে তার সবাই মৌলবি না যে তারা বলবে কাদিয়ানি কি জিনিস। তো এই জন্য উলামা একরাম এই সুযোগে সারা বিশ্বের আলেমদেরকে দাওয়াত দিচ্ছে। আরব অর্থাৎ আপনার মক্কা মদিনার থেকে আসতেছে, পাকিস্তান থেকে আসতেছে, ভারতের আমাদের দারুল দেওবন্দের সবাই বেলায় আসতেছে, মিশর থেকে আসতেছে, এইরকম বড় বড় বিশ্ববিদ্যালয় ইসলামিক এদের বড় বড় স্কলারদেরকে আনা হচ্ছে। তারা আগামী 15 তারিখ শনিবার, এই শনিবারের পরে শনিবার সরোয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে নিয়ে জোহর পর্যন্ত তারা সেখানে থাকবেন, এবং সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো তাদেরকে কাফের ঘোষণা করছে। সেখানে তারা মুসলিম জামাত নামে কোনো কাজ করতে পারে না। শুধু আমাদের দেশের সাধারণ মুসলমানগুলো ধোকায় পড়ে যাচ্ছে এই মুসলিম জামাত নাম দেওয়ার কারণে, আহমদিয়া মুসলিম জামাত নাম দেওয়ার কারণে সাধারণ মানুষ ধোকায় পড়ে তাদের দলে মনে করছে এরা জামাত ইসলামের মতো একটা দল, এরা মনে হয় আহলে হাদিসের মতো একটা দল। তো তারা ঢুকে যায়, ঢুকে ইমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতেছে। তো এই জন্য এই দাবিটা রাখার জন্য আগামী 15 তারিখে 15ই নভেম্বর মধুপুর পীর সাহেব হুজুরের সভাপতিত্বে একটা আন্দোলন বা একটা সমাবেশ করা হবে। তার দাওয়াত দেওয়া মূলত আজকে আমার এই উদ্দেশ্য, এই জন্য আমি এই বিষয়টা পারলাম। এই জন্য যারা, এটা আমাদের ইমানই তাকাজা, এমন নয় যে এটা হুজুরদের কাজ। 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিল তখন আমরা না হুজুররা না সব মনে আসেনি আপনাকে, হুজুররা মিলে জোট করলো না বিএনপির সাথে, ইসলামী দলগুলো জোট করার পরে এখন এই খতমে নবুয়াত মুভমেন্ট যেটা
ওরা আন্দোলন করছে, করলে পুলিশের কাছে আমার খেয়েছে মার, রাস্তায় নামছে পুলিশ মার গেছে। এখন যতই জোট হোক, ও তো বিএনপি সরকার, তো কি মুসলিম না, ইসলামী দলগুলো জোট করছে, তারা শক্তিও তাদের তুলনামূলক কম, তখন আওয়ামী লীগের তাড়াইতে হবে, এই জন্য সব মিছিল মিটিং কইরা জোটছে বিএনপির সাথে। এখন আন্দোলন যখন করছে, মায়ের দূর খাইছে, চায়ের দোকানে বসে, আমার মনে আছে এখনও পর্যন্ত, আমি তখন ছাত্র, 2002 সাল বা 3 সাল হবে, সেই সময় এক লোক, সাধারণ এক লোক বলছে, হুজুর দল তো আপনাদেরই ক্ষমতায়, তা আবার কিসের মারামারি? তাই আমি বললাম, খতমে নবুয়তের দাবি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে, তা এগুলোর জন্য তার মৌলবীদের কাজ না, মুসলমানদের কাজ। ওখানে শুধু হুজুররা নামে নাই, মুসলমানরা নামছে। তা আপনি নামেন নাই কেন? আপনি নামেন না কেন? মুসলমান না আপনি? হুজুর ওগুলো সব আপনাদের কাজ, আমাদের কাজ না। নাউজুবিল্লাহ। ঈমান আসেনি? কথা বলবেন যখন সতর্কতার সাথে বলবেন। খতমে নবুয়তের এই দাবি মৌলিক ঈমানের অংশ। ও মুহতারাম, আপনি 15 তারিখে শরীক হতে পারবেন না, ঠিক আছে, কিন্তু কমসে কম সাপোর্ট দেন, আরেকজনকে উৎসাহিত করেন যে চলো ভাই যাই, আমার হাবিবের খতমে নবুয়তকে প্রতিষ্ঠা করে আসি, খতমে নবুয়ত জিন্দাবাদ, কাদিয়ানি নিপাত যাক, কমসে কম এই দাবিটা তো আমার জবান থেকে বের হোক। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সম্ভব হলে একটা, কালকে আমরা পরশুদিন গেছিলাম খরসুন্ডার মাহফিলে, আলহামদুলিল্লাহ মাহফিলে একটা বাস জায়গায় তৈরি হয়ে গেছে। হুজুর আমরা একটা বাস নিয়ে নিতেছি, আর বাকি আর একটা দেওয়ার চেষ্টা করব। তো মোহতারাম, এই জন্য চেষ্টা করবেন, আমাদের ডুমুরিয়া থেকে অনেক গাড়ি যাবে, আপনারা সাজিয়া মাসের সাথে যোগাযোগ করেন বা আমাদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ রাখতে পারেন যে কীভাবে যাচ্ছে, কীভাবে যায়। যদি নিজেরা একটা গাড়ি নিতে পারেন আলহামদুলিল্লাহ, না নিতে পারলে কারা যাচ্ছে তাদের সাথে শরিক হয়ে এই ঈমানের দাবি, একজন মুমিনের দাবির সাথে আমরা একমত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।